নমস্কার বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয়েছে জীবনটা একটা ভাঙা কলসির মতো? আপনি প্রাণ ভরে জল ভরছেন, কিন্তু সব শক্তি, সব ইচ্ছে চুপি চুপি কোথাও যেন ঝরে যাচ্ছে। প্রতিদিন সকালে উঠেও একটা গভীর শূন্যতা, একটা ক্লান্তি যেন কিছুতেই পিছু ছাড়ে না। মনে হয়, আমি কি এটাই চেয়েছিলাম? যদি এমনটা মনে হয়, তাহলে আজকের গল্পটা আপনার জন্য। এই গল্প সেই পথের, যে পথ হারিয়ে ফেলার শক্তিকে, মনকে আর আত্মাকে আবার তার আসল ঠিকানায় ফিরিয়ে আনে। তো চলুন এবার শুরু করা যাক। আমাদের গল্প শুরু হয় বৃন্দাবনের এক শান্ত, পবিত্র কোণে, যেখানে বসে আছেন এক সন্ত, শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজ। তিনি আমাদের মতো সাধারণ মানুষের যন্ত্রণাকে দূর থেকে দেখেছেন, বুঝেছেন আজকের যুব সমাজ কিভাবে নিজেদের সবচেয়ে বড় সম্পদ ব্রহ্মচর্যকে ভুল বুঝে দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। আর তাই তিনি কলম ধরলেন এবং লিখলেন, ব্রহ্মচারিয়া কব, কিউ और कैसे। এই বইটি শুধু কালি কাগজের সমষ্টি নয়, এটি আসলে এক আলোর মশাল, একটি প্রেমপত্র যা তিনি পাঠিয়েছেন প্রতিটি যুবকের কাছে। মহারাজজি প্রথমেই শোনানেন সেই গভীর সত্যটা। ব্রহ্মচর্য মানে কেবল কিছু নিয়মকানুনের বেড়া নয়, এর মানে হল আপনার ভেতরের সমস্ত শক্তিকে জাগিয়ে তোলা, আপনার শরীর, মন, বুদ্ধি এবং আত্মার সমস্ত মনোযোগকে শুধু এক দিকে কেন্দ্রীভূত করা, সেই পরম প্রেমের দিকে, রাধাকৃষ্ণের ভক্তির দিকে। তিনি আমাদের সেই তিনটে প্রশ্নের উত্তর দিলেন যা আমাদের মনকে সব সময় কুড়ে কুড়ে খায়। প্রথম প্রশ্ন, কব অর্থাৎ কখন। অনেকেই বলে ব্রহ্মচর্য বুঝি বুড়ো বয়সের জন্য। মহারাজজি হাসলেন, বললেন, না রে পাগলা, এই পথ শুরু করার সঠিক সময় হল সেই মুহূর্ত যখন তোমার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, সবচেয়ে বেশি আকর্ষণ, যখন তুমি তরুণ, তোমার শক্তি যখন সর্বোচ্চ, তখনই তো তাকে সঠিক পথে চালনা করতে হবে। দুর্বল হয়ে গেলে আর শুরু করবে কি করে? দ্বিতীয় প্রশ্ন, কিউ অর্থাৎ কেন। কেন এই এত কষ্ট স্বীকার করব? কারণ তিনি বলেন, যখন তোমার শক্তি নষ্ট হয় না, তখন সেই শক্তি তোমার মস্তিষ্কে জমা হয়। তোমার মন হয় তীক্ষ্ণ ছুরির ধারের মতো। তখন জীবনে কোনো ব্যর্থতা তোমাকে টলাতে পারে না। ব্রহ্মচর্য তোমাকে দেয় অদম্য আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং ঈশ্বরের প্রতি গভীর প্রেম, যা বাইরের কোনো জিনিস দিতে পারে না। আর এই কঠিন পথে হাঁটতে গিয়ে যখন আমরা হোঁচট খাই, তখন তিনি হাত ধরে তুলে ধরেন। তিনি শেখালেন, শুধু শরীরকে আটকালে হবে না, মনকেও বাঁধতে হবে। কিভাবে? সঠিক সঙ্গ করো, যারা তোমায় ভুল পথে টানবে তাদের থেকে দূরে থাকো। শুদ্ধ আহার গ্রহণ করো, যা মনকে পবিত্র রাখে। আর সবথেকে বড় কথা, নাম জপ করো। তোমার মনকে প্রেম আর ভক্তির রসে ডুবিয়ে দাও। যেখানে ভগবানের প্রেম আছে, সেখানে আর কোনো ভোগের ইচ্ছে থাকবে না। তো বন্ধুরা, এই বইটি কোনো কঠিন দর্শন নয়, এটি আসলে আপনার নিজের জীবনের গল্প, যে গল্পে আপনি নিজেই নায়ক, যে নায়ক তার নিজের শক্তিকে চিনে নিয়ে আবার উঠে দাঁড়ায়। মহারাজজি আপনাকে দেখাচ্ছেন, আপনি দুর্বল নন, আপনি অপার শক্তির আধার। যদি আপনার মনে হয় আপনার জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে, যদি আপনি শান্তি এবং সত্যিকারের আনন্দের খোঁজ করেন, তাহলে এই বই এবং এই বইয়ের কথাগুলো আপনার জীবনের সবচেয়ে বড় উপহার। বাইরের জগতে শান্তি খুঁজে লাভ নেই। মহারাজজি বলেন, শান্তি আপনার ভেতরেই আছে, আপনাকে শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। নিজেদের শক্তিকে চিনুন বন্ধুরা, এই ব্রহ্মচর্যের পথে হাঁটা শুরু করুন, কারণ একটি পবিত্র জীবনই হল প্রকৃত প্রেম এবং শান্তির ঠিকানা। নিজের জীবনের এই নতুন অধ্যায়টি কবে শুরু করছেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনার ভেতরে সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলুন। জয় শ্রী রাধে। ধন্যবাদ।